হেই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার ব্লগ করছি। কিছু কারণের সত্যি কথা বলতে গেলে সময় পাইনি ব্লগ করার। আমরা রিসেন্টলি নতুন বাড়ি শিফট করেছি, সেই জন্য আর সময় হয়ে ওঠেনি। বেশ কিছু মাস ধরে ব্লগ দিতে পারিনি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি ব্লগ দাও না কেন, ডেলি ব্লগ শুরু করো। এই কারণেই ব্লগ আর করে ওঠা হয়নি। তো আবার ভাবছি শুরু করব। তো আজকে হচ্ছে ছুটির দিন, সকাল সকাল একদম রেডি টেডি হয়ে গেছি। যাব হচ্ছে আমাদের কমিউনিটির ভিতরেই একটা ক্যাফে আছে, ওখানে একটু ব্রেকফাস্ট করতে। তারপরে রেয়ানের আজকে চেক আপ আছে, সেখানে রেয়ানকে নিয়ে যাওয়া হবে। তো সেখানেই যাব। তো চলো আজকে দিনটা কেমন করে কাটাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। বেশ সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি, আর উঠে পড়েই সোজা চলে এসেছিলাম ব্যালকনিতে। তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম। যাব হচ্ছে নিচের একটা ক্যাফেতে একটু ব্রেকফাস্ট করতে। যেহেতু কোথায় যাচ্ছ ছুটির তুমি? দিন, সেই জন্য ব্রেকফাস্টটা কোথায় যাচ্ছ? বাইরেই করব। ধোসা খেতে। ও আচ্ছা, ভালো আছো তুমি? সবাইকে জিজ্ঞেস করো কেমন আছে। আচ্ছা। আমাদের ব্লক থেকে ক্যাফেটা একটু দূরেই। যেহেতু মা বাবু আছে আর মাও অতটা হাঁটতে পারবে না, সেই জন্য সোসাইটিতে একটা এরকম ব্যাটারি টোটো চলে। তো ওটাতেই উঠে পড়লাম ক্যাফে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সোসাইটির ভিতরে কিন্তু সমস্ত কিছুই আছে, ক্যাফে থেকে আরম্ভ করে মেডিসিনের দোকান অবধি, এমনকি সুপারমার্কেট। এটা কিন্তু খুব বড় একটা সুবিধা। আর আজকে রেয়ানের আছে জেনারেল চেক আপ, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে এরকম নিয়ে নিয়েছিলাম মশালা ধোসা, আর রেয়ানের জন্য ইডলি। বাবু মাও কিন্তু ধোসা ইডলি খেতে বেশ পছন্দ করে। আর আমরা যেহেতু এখানেই থাকি, সেই জন্য আমরা এত ধোসা খাই যে আমাদের খুব একটা পছন্দ হয় না। খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম সোসাইটিতেই যে স্যালনটা আছে সেখানে, কারণ বাবু একটু হেয়ার কাট করবে আর ক্লিন শেভ করবে, সেই জন্য। তো ওদেরকে পৌঁছে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু এগুলো ভিতরে, সেই জন্য ওরা একা একাই করতে পারবে। তো আমরা ওদেরকে বলে তারপরে বেরিয়ে পড়েছিলাম হসপিটালের উদ্দেশ্যে। এবারে আসি, এতদিন কেন ব্লগ দিতে পারিনি। আসলে অনেকটাই বিজি ছিলাম। নতুন বাড়ি শিফটিং করার ঝামেলা বাচ্চা নিয়ে, সেটা তো বুঝতেই পারছো কতটা কঠিন কাজ। সেই জন্য আর ব্লগ করে ওঠা হয়নি। তোমরা আমাকে অনেকেই বলেছো ডেলি ব্লগ করার জন্য, তো আমি আবার চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার জন্য। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের দেখতে কোনটা বেশি ভালো লাগে, ডেলি ব্লগ নাকি কমেডি ভিডিও। তো হসপিটাল চলে আসার পরে রেয়ান কিন্তু এখানে খেলতে ব্যস্ত হয়ে গেছিল। আসলে রেয়ানের আজকে রুটিন চেক আপ ছিল। আজকে যেহেতু আমরা নিজেদের গাড়ি আনিনি, সেই জন্য বেরিয়ে এরকম উবেরের জন্য ওয়েট করছিলাম। হায়দ্রাবাদে না উবের বা ওলার জন্য অনেকক্ষণ ওয়েট করতে লাগে। আর আজকে ট্রাফিকটাও কিন্তু অত্যাধিক বেশি ছিল। অন্যদিন কিন্তু এত ট্রাফিক থাকে না। তো গাড়িতে রেয়ান কিন্তু এরকম ঘুমিয়ে পড়েছিল। অনেকটাই দেরি হয়ে গেছিল, আর রেয়ানের কিন্তু খিদেও পেয়েছিল। তো বাড়ি এসে রেয়ানকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, আর মা রেয়ানকে খাইয়ে দিয়েছিল। আজকে যেহেতু শনিবার, সেই জন্য ভেজ। মেনুতে আছে ফুলকপি আলুর তরকারি, গাজর ভাজা, ডাল, মিষ্টি দই, সালাড, এইসবই আজকে মাই কিন্তু রান্না করেছে। তো এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম, স্নান ধান করলাম, আর মা রেয়ানকে খাইয়ে দিল, আর আমিও স্নান ধান করে এলাম, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখন যাব একটু রেস্ট নিতে। অনেকটাই দেরি হয়ে গেল আসতে, কারণ ভীষণ রাস্তায় ট্রাফিক ছিল। আমাদের কাজ তো একটা সময় শেষ হয়ে গেছে, কিন্তু ট্রাফিকের জন্য প্রচুর দেরি হয়ে গেল। তো রেয়ানকে ঘুম পাড়াবো, তারপর নিজেও একটু রেস্ট নেবো। আবার তোমাদের সাথে দেখা হবে বিকালবেলা। আবার কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালবেলা, একটু রেডি টেডি হয়ে গেছি। যাচ্ছি হচ্ছে নিচে ক্যাফেতে। যেহেতু ছুটির দিন, সেই জন্য একটু বন্ধুদের সাথে দেখা করব আর ওখানেই গল্প করব। এটাই প্ল্যান হয়েছে। আজকে আর বাইরে যাব না, কারণ দুপুরবেলায় যেহেতু অনেকটা দূরে গেছিলাম, সেই জন্য বিকালে আর বাইরে যাওয়ার খুব একটা ইচ্ছা হয়নি। তো ক্যাফেতে এসে এরকম নিয়ে নিয়েছিলাম মোমো, অনিয়ন পকোড়া আর চা। সেটা খেতে খেতেই ভালো করে একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিলাম। আর বাচ্চা বাটি এখানে খেলায় ব্যস্ত হয়ে পড়েছিল। বাচ্চারা যদি খেলতে থাকে তাহলে মাদের বড়ই সুবিধা হয়, তাহলে একটু গল্পও করতে পারে। তো আজকে চায়ে আড্ডার সাথে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধু আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।